আরে আরে, আজকে তো পিকনিক, আর পরীরা তো জঙ্গলের মধ্যে মহা আনন্দের সাথে পিকনিক করছে আর চলছে খাওয়া দাওয়া। তা আজকের এই মজার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই হলো সেই জঙ্গল যেখানে পরীরা পিকনিক করতে এসেছে। গতকাল সবাই টেন্ট খাটিয়ে ঘুমিয়ে পড়েছিল রাতে, কিন্তু সকাল হলেও এখনো তো সবার ঘুম ভাঙেনি। আর আমাদের হেনা আর ঈশা ঘুম থেকে উঠে বাইরে দাঁড়িয়ে আছে। ওহ, সত্যি কি যে ভালো লাগছে এইদিকে, জঙ্গলটা এত সুন্দর। হেনা হেনা, কি রে তুই চুপ করে দাঁড়িয়ে আছিস? দেখ না দেখ, চারিদিকে কি সুন্দর পাখি কিচির মিচির করে ডাকছে, একদম অন্যরকম। বল, আমার কিন্তু দারুণ লাগছে। কি রে, কথা বলবি নাকি হাঁ করে দাঁড়িয়ে থাকবি? আহ, কি শান্তি। আচ্ছা ঈশা, তুই কি বলতো আমাকে বকবক করে যাচ্ছিস তখন থেকে? দেখ দেখ, একটু অনুভব কর, একটু ফিল কর, ফিল কি ভালো লাগছে। এত ফ্রেশ এয়ার শহরে তো দেখাই যায় না। হেনা, ওই দেখ, ওই দূরে কি সুন্দর জঙ্গলের ফাঁক দিয়ে আলোটা আসছে, দেখতে পাচ্ছিস? কি ভালো লাগছে। হ্যাঁ রে ঈশা, প্রকৃতির বুকে এরকম ভাবে যে কাটাবো সকালটা এর আগে কখনো ভাবতে পারিনি। যেন মনে হচ্ছে কোনো স্বপ্নপুরীতে চলে এসেছি। আরে এ কি, দাদা ভাই, রাজদা সবাই তো এখানে শুয়ে আছে। ভিকি বাবু, রনি, ওরা কোথায় রে? হ্যাঁ রে হেনা, এটা তো আমি আগে খেয়াল করিনি। সবাই তো এখানেই আছে, কিন্তু ওনারা দুজন কোথায় গেল? এই মরেছে। আচ্ছা হেনা, আমরা তো তাও অনেকক্ষণ আগে উঠেছি, আর যদি জঙ্গলে যেতে হয় তাহলে একজনকে অন্তত বলে যাওয়া উচিত ছিল। এইভাবে না জানি অচেনা জায়গায় বলা কি যায় কোথায় কি আছে। হ্যাঁ রে, কেমন আক্কেল বলতো, এত দেরি করে সে কখন গিয়েছে। এই সব জায়গায় আমার খুব ভয় লাগে জানিস তো। আসলে বোঝে না যে ওনাদের জন্য আমাদের একটু চিন্তা হয়। এদিকে যখন হেনা ঈশা চিন্তা করছে, এই সময় ভিকি আর রনি তো এসে হাজির। আরে ওই তো ভিকিদা, কি ব্যাপার বলুন তো? সকাল সকাল কোথায় গিয়েছিলেন শুনি, আর কাউকে এইভাবে না বলে এরকম অচেনা জায়গায় যেখানে সেখানে চলে যাবেন? আরে হেনা, সকালবেলা আমরা জঙ্গলে ঘুরতে ঘুরতে দূরে দেখলাম কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে, সেখানে গেলাম একটু, ওই জন্য দেরি হলো। তা তোমাদের জন্য টয়লেটের ব্যবস্থা করে এসেছি বাড়িতে। ভিকিদা, এইটা আপনি কাজের কাজ করেছেন। ও বাবা, আমি বাঁচলাম। কি যে বিরক্ত লাগছিল, ওই একটা জিনিসেরই খুব প্রবলেম ছিল এখানে, তাছাড়া তো সব ভালো। আচ্ছা, তোমরা সকালবেলা যাবে তো? তাহলে তোমাদের একবার নিয়ে যাচ্ছি, কারণ তারপরে বৌদি ভাইরা ঘুম থেকে উঠলে বৌদি ভাইদের নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ ভিকি বাবু, তাই ভালো, চলুন তাহলে আমরা আপনাদের সঙ্গে যাই। এই বলে ভিকি আর রনির সঙ্গে ঈশা আর হেনা তো চলে গেল। আর এদিকে কিছুক্ষণের মধ্যেই আমাদের ছোট্ট পরীর ঘুম তো গেল ভেঙে। সকাল হয়ে গেল নাকি? ওমা, আমি তো ভুলেই গেছিলাম, আমি তো জঙ্গলে আছি, বাড়িতে তো নেই। কি সুন্দর লাগছে চারিদিকটা। বাবা বাবা বাবা, বাবারা তো এখনো ঘুমো করছে মনে হয়, ঘুম ভাঙেনি। কিন্তু সবাই তো ঘুমোচ্ছে। না না, সবাইকে ডেকে দি, না রে এত আনন্দ করবো কি করে? ও চিঙ্কিদি পিঙ্কিদি, গুডু দাদা, চিন্তু দাদা, তুলি দিদি, ও রিনি দিদি, ওঠো ওঠো শিগগিরই উঠে পড়ো, সকাল হয়ে গেছে। সকাল হয়ে গেছে নাকি রে পড়ি? কেউ তো এখনো ঘুম থেকে ওঠে নিলে বলি, সকাল সকাল আমাকে ডাকলি যে? আমি বললাম একটু যাই ঘুমো করি। কি আরাম। আরে কে রে কানের ঘরে কেনর করে যাচ্ছে তখন থেকে? আরাম আরাম আরাম। এই চুপ কর তো, এই তোর পাশে আমি এই জন্য শুই না জানিস তো, সকাল সকাল দিলি তো ঘুমটা ভাঙিয়ে। যাক, উঠেই পড়ি, ঘুম তো ভেঙেই গেল। আচ্ছা চিঙ্কিদি, তুমি বরং এদিকে দেখো, সবাইকে ডেকে তুলে দাও, আমি বরং যাই ওদিকে দেখি। মামাম তো এখনো মনে হচ্ছে খুব ঘুমো করছে, ডাকি গা। মামাম, ও মামাম, ও কাম্মা, মাঝিমণি, ওঠো ওঠো। এ বাবা, সবাই তো ও করে ঘুমোচ্ছে। ও মামাম, ওঠো ওঠো, পিকনিক হবে না? ওরে বাবা, এটা কে গো? আমার পাকা বুড়িটা সবার আগে ঘুম থেকে উঠে পড়েছে, আবার দায়িত্ব নিয়ে আমাকে ডেকেও দিয়েছে। তাই তো বলি, আমাকে কে ডাকছে? আয় আয় মা, কোলে আয় একটু। ও মামাম, না উঠে ঘুমলে হবে? আজকে তো পিকনিক, এত সুন্দর জঙ্গলে পিকনিক করতে এসেছি, আমার খুব আনন্দ হচ্ছে। ও মামা, কি রান্না করবে গো আজকে? ওরে বাবা, তোর তো দেখছি এখনই উটো পাটা বেঁধে গেছে। দাঁড়া দাঁড়া, এটা তো সারপ্রাইজ। সবাই মিলে একটা দারুণ জিনিস রান্না করব আমরা।
আর এদিকে ইন্দু আর পরীর কথা শুনে ডোনার তো ঘুম গেল ভেঙে। দিদি ভাই উঠে পড়েছো? ও বাবা, আমার না ঘুমই ভাঙতে চাইছিল না, দেখো কত বেলা হয়ে গেল। ছিছি, আজকে পিকনিক আর এত জার্নি হয়েছে না, খুব টায়ার্ড লাগছিল। আরে ডোনা, এমন কিছু বেলা হয়নি, আমারও আজকে ঘুম এত হচ্ছিল, মেয়ে এসে ডাকলো তাই ঘুমটা ভাঙলো। আচ্ছা শোন, আমাদের ঝটপট গিয়ে একটু চা আর ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে। চল চল উঠে পড়ি, ফ্রেশ হতে হবে। ওহ সত্যি সকালটা কি ভালো লাগছে এই জঙ্গলের মধ্যে। হ্যাঁ রে দাদা, মনে হচ্ছে একটু দেরি হয়ে গেল, তাই না বল? আচ্ছা ভিকি তো দেখতে পাচ্ছি না, ওরা কোথায় গেল? হ্যাঁ রে রাজ, আমিও তো সকালবেলা ঘুম থেকে দেখতে পেলাম না। এদিকে সুবলরাজ তো গল্প করতে ব্যস্ত, আর আমাদের খুদে সদস্যরা সবাই মিলে বেশ মজা করে খেলা করছে। আরে ইন্দু, তাড়াতাড়ি চাটা করো, সকাল থেকে তো পেটে চুচো দৌড়াচ্ছে। আগে সেই ব্যবস্থাই তো হচ্ছে, দিচ্ছি দিচ্ছি, আর একটু সবর করো, চা হয়ে গেছে। ডোনারে, তুই আর দিদি পাউরুটিগুলোতে একটু জ্যাম লাগিয়ে ফেলতে ঝটপট। আর ইন্দুর কথা মতো ইরা আর ডোনা দুজনেই তো পাউরুটিতে জ্যাম লাগিয়ে ফেলতে লাগলো। এই যে পড়ি, তুলি, শোন, এদিকে পাউরুটিতে জ্যাম লাগাচ্ছি, এক এক করে এসে নিয়ে যা সকালে টিফিন। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। ধুর, পাউরুটি জ্যাম, পিকনিকে আবার কেউ পাউরুটি জ্যাম খায় নাকি? ভাল লাগে না কিছু না? বেশ গরম গরম ফুলকো ফুলকো লুচি তরকারি হতো, কত ভালো হতো। দেখছিস ডোনা, দেখছিস আমার মেয়ের মুখের জুতো দেখছিস একবার? আরে এখন পেট ভরে লুচি তরকারি খেলে তারপরে দুপুরে গরম গরম মাসির হাতের বিরিয়ানি মাংস খাবে কি করে রে? কি বিরিয়ানি মাংস? খুব খিদে পেয়েছে। ওরে বাবা, আমি পাউরুটি জ্যাম খাবো না, আমি খিদেটাকে বাঁচিয়ে রাখবো, আমি বেশি করে বিরিয়ানি খাবো। শিগগিরই রান্না করো, শিগগিরই করো। ও পিঙ্কি দি, সকালের খিদেটা তো আগে মেটাও, তারপরে তো দুপুরে চব্বু চচ্চু করে খাবো। আর আমরা এখন একটু গান লড়াই খেলবো, বুঝলে? আচ্ছা ইন্দু, একটা জিনিস কি তোরা খেয়াল করেছিস? সকাল সকাল বলি চার মূর্তি কোথায়? এখানে তো সবাই আছে, শুধু আমাদের রিসা, হেনা, রনি, ভিকি বাবুকেই তো দেখছি না রে। ঠিক বলেছো দিদি ভাই, আমি তো এতক্ষণ খেয়াল করিনি। দেখেছো দেখেছো কিরকম বুদ্ধি, সকালবেলা জানে সবাই ঘুমোবে, ওই সুযোগে ওনারা জঙ্গল ভ্রমণে বেরিয়েছে নিশ্চয়। এদিকে মহারানীদের কথা বলতে না বলতেই আগমন ঘটে গেল ঈশা আর হেনার। ওই দেখ, দেখছিস ঈশা, কিছু বুঝতে পারছিস? কি আর বুঝবো, আমাদের নিয়ে ছাড়া দিদিদের আর কোনো কথা আছে বল? চল চল বলি, কি কাজে গিয়েছিলাম। ওই যে মহারানীদের নাম নিতে নিতেই চলে এসেছে না। কিরে, তোদের জঙ্গল ভ্রমণ শেষ হলো বুঝি? আরে দিদি, তুই শুনলে খুশি হয়ে যাবি। শোন না, এই জঙ্গলের ভেতরে দূরে গেলেই একটা বাড়ি আছে, ওই বাড়িতে সকালের প্রাতকর্ম সারতে গিয়েছিলাম রে। ভিকি বাবু আর রনি বাবু ব্যবস্থা করেছে। ওমা, বলিস কি রে? বাবা বাবা, এই রে একটা কাজের কাজ করেছে ওরা। আচ্ছা শোন, সকালের ব্রেকফাস্ট রেডি, যা 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 বসে পড়, খেতে দিচ্ছি। আর এদিকে কিছুক্ষণের মধ্যেই ভিকি রনি এসেও বসে পড়লো, আর সবাই মিলে সকালের ব্রেকফাস্ট সারতে লাগলো। আমি বললাম যাই, হিনা মাচিমণিকে বলে আছি। ও হিনা মাচিমণি, তাড়াতাড়ি খেয়ে নাও, আমরা সবাই গান লড়াই খেলবো ঠিক করেছি, তোমাকে কিন্তু থাকতে হবে। এই পড়ি, এখন তোরা এমনি খেল, রাত্রিবেলা আজকে ক্যাম্প ফায়ার হবে, তখন সবাই মিলে নাচ গান, গানের লড়াই সব কিছু করবো, ঠিক আছে? মা, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা বলো একটু গল্প করো, আমিও দেখতে যাই। এই বলে পরি তো আবার চলে এলো। আর কিছুক্ষণের মধ্যেই সকালের ব্রেকফাস্ট সেরে পরিরা তো গানের লড়াই খেলতে লাগলো। গান লড়াইটা আমি শুরু করছি, সবার আগে আমি গাইছি। আরে রে 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 রে, আমায় ছেড়ে দে 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 দে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। আরে রে 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 রে, আমায় ছেড়ে দে রে দে রে। তুলি দিদি, এবার তুমি র দিয়ে করো। র দিয়ে র দিয়ে র দিয়ে, হ্যাঁ মনে পড়েছে। রাজা को रानी से प्यार हो गया, पहली नजर में पहला प्यार हो गया, दिल जिगर दोनों घायल हुए, धीरे नजर दिल के पार हो गया, राजा को रानी से प्यार हो गया। आदिए आदिए चिंकी, आदिए 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 तो सो जा, আমি পারবো। आज मैं ऊपर आसमां नीचे, आज मैं आगे जमाना है पीछे, आज मैं ऊपर। এ বাবা, আবার র, আমার ভাগ্যে র এলো। র র র র, হ্যাঁ র দিয়ে একটা মনে পড়েছে। রুক যা ও দিল দিবানি, পুচু তো মে জরা। আর না না, র র র দিয়ে। ও গুড্ডু, পুরো গানটা তো গাইলি না, এক লাইন করেই র। আবার র দিলি তো আমায়। লাগছে তোমার মিষ্টি,
রাগ যে তোমার মিষ্টি অনুরাগের চেয়ে, সাত করে তাই তোমায় রাগাই ওগো সোনার মেয়ে। রাগ যে তোমার মিষ্টি ওগো। এই ওটা ওগো হবে না, ওটা মিষ্টিতে শেষ কর। মিষ্টি ট দিয়ে আমি গাইছি। টিয়া 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 অজ পাড়া গায়ে তাকে, তেরা চোখে তাকাই টিয়া নলক পড়া নাকে। টিয়া 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 আদিয়ে। এই বলেছি এই তো পেয়ে গেছি। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সাথে মিলবো কি সত্যে, আমরা সবাই রাজা। এদিকে যখন সবাই গানের লড়াই খেলতে ব্যস্ত, পিঙ্কি তো টুকটুক করে রান্নার দিকে চলে গেল। এটা মনে হয় বিরিয়ানি। হ্যাঁ, ভুল ভুল করে গন্ধ। আর এদিকে যাই, ওরে বাবা, আহা কত লেগ পিস রয়েছে। আমি কখন খাবো? ও মামিমা, কখন খেতে দেবে? আমার পেটে চুচুই দৌড়চ্ছে তো। হ্যাঁ রে, ওই তো এক্ষুনি খেতে দেবো। আমার বিরিয়ানিও প্রায় শেষের দিকে, আর ওদিকে মাংস রান্না হয়ে গেছে। যা যা, তোরা এবার বসে পড়তো, তোদের খেলা হয়েছে। যাই যাই, ওদের তাড়াতাড়ি বলি। এই বলি বলি, এই এই আর খেলা নয়, সবাই সবাই বসে পড়, হয়ে গেছে বিরিয়ানি আর মাংস। আচ্ছা ইন্দু, আমি এবার দেখি বিরিয়ানিটা মনে হয় হয়ে গেছে, বুঝলি? নে নে, তুই এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা কর তাড়াতাড়ি। এই বলে তো ইয়া বিরিয়ানির হাঁড়ির ঢাকনা খুলে দিল। হ্যাঁ রে ইন্দু, আমার বিরিয়ানি রেডি। নে এবার তুই বাচ্চাগুলোকে আগে খেতে দিয়ে দে। আর বলতে বলতেই সব বাচ্চা বসে পড়লো খাওয়ার জন্য। আচ্ছা শোন, পাতা দিয়ে দিয়েছি, দিচ্ছি, যার যতটা লাগবে চাইবি, ঠিক আছে? অনেক আছে, আমি দেবো। আর এই বলতে বলতে ইরা তো সবাইকে পাতে বিরিয়ানি আর মাংস দিয়ে দিল, আর সবাই মহা আনন্দে বিরিয়ানি মাংস কষা দিয়ে খেতে শুরু করে দিল। আম 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 আম। আহ ওহ কি হয়েছে, যেমন বিরিয়ানি ঠিক তেমন মাংস কষাটা। কতদিন এরকম খাইনি বিরিয়ানি মাংস কষা। আহা, কি গন্ধ বেরোচ্ছে বিরিয়ানির! আহা, যেমন মাংসর গন্ধ তেমন বিরিয়ানির গন্ধ। আর তো থাকা যাচ্ছে না গো। ও ইন্দু, আমার শালি তো হেভি বিরিয়ানি বানিয়েছে মনে হচ্ছে। এই মনে হচ্ছে প্রথম। আমার দিদির হাতের বিরিয়ানি তো চিরকালই তোমার খুব ফেভারিট গো, কোন দিন খারাপ বানায়। এই তো বাচ্চাদের হয়ে গেলেই সব বড়রা বসে পড়বে। বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো, খাবো, চিকেন দাও। হ্যাঁ হ্যাঁ, এই না ঠিকই, ডোডোরও খিদে পেয়ে গেছে। শোন না, তুই তাহলে বরং ছেলে মেয়ে দুটোকে খাইয়ে নে, তারপরে তো তোকেও খেতে হবে। হ্যাঁ হ্যাঁ ডোডো শোনা, আমার হাতের প্রথম বিরিয়ানি তো তুমি খাবে, এর আগে তো খাওনি। এই ঠিকই কথা বলেছে ইন্দু। এই এক কাজ করো না, তুমি বরং ওদের খাওয়াতে লাগো, আমি থালাতে ডোডো আর রায়ের জন্য দিয়ে দিচ্ছি। এই বলে পরীরা তো সবাই মহা আনন্দে ভুরিভোজ করতে লাগলো পিকনিকে। কিন্তু এখনো তো অনেক কিছু বাকি আছে, ক্যাম্প ফায়ারিং, আরো অনেক কিছু। তো দেখতে হলে পরের এপিসোডগুলো মিস করো না কিন্তু। আর আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।